রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো। এতে দেখো কুমড়ো আছে, বেগুন আছে, আর এক পুরো আধা ছোট্ট একটা আলু থেকে আছে। এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়ো শাকটা দিয়ে দেবো। এটা কেটে বেছে রেখেছি আমি ধুয়ে। এটা কিন্তু আমার বাগানের শাক। এইগুলো একটুখানি মজবে, একটু ওপরে নুন দিয়ে রাখি যাতে তাড়াতাড়ি করে, একটুখানি নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা একটু মজে যায়। যে কুমড়ো শাকটা দিলাম, মজে এসছে। একটু গরম জল দিয়ে দেবো। এই গরম জলটার সঙ্গে আমি একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এর সঙ্গে একটু বড়ি দিতে পারলেও ভালো লাগে। এই মুহূর্তে আমার ঘরে বড়ি নেই, তো আমি দেবো না, কিন্তু তার বদলে আমি না কিছু কাঁঠালের বীজ বা বিচি যেগুলো, সেগুলো সেদ্ধ করে রেখেছি, সেইগুলো দিয়ে দেবো। সেটাতেও একটু টেস্টটা এনহান্স হয়। এই কাঁঠালের বিচিগুলো আমি এখানে দিয়ে দেবো। নাড়িয়ে দিই, একটু হতে থাকুক, নরম হোক। মজে এসেছে, সেদ্ধ হয়ে গেছে দেখছি। আর একটু রসটা টানবে, আর একটু ঝোলটা শুকোবো, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু মিশিয়ে দেবো এর ভেতরে। এরকম করে কুমড়ো শাক, লাউ শাক খেতে পছন্দ করো একটু বলো। হয়ে গেছে, এবার একটু একটু করে তুলে নেব। একদম রেডি।